কি একটা অবস্থা, শুধু ধপ্পাস ধপ্পাস আচার খাই। চলেন এই আচার খাওয়ার পিছনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। হঠাৎ করেই বান্ধবীর ফোন, ও আবার স্কেটিং করে খুব সুন্দর, তো ও বলতেছে কি, দোস্ত আয় ব্লেজ পার্কে আয়, তোরে একটু শিখাই। তো আমারও একটু শখ জাগলো স্কেটিং করার, এজন্য তাড়াতাড়ি চলে গেলাম ব্লেজ পার্কে। যাইয়ে খুঁজতে খুঁজতে আমি শেষ। ও আমাকে লোকেশন বলে নাই ও এই জায়গায়, প্লাস আমার ফোনে নাই টাকা, ছিল না এমবি, এর জন্য মানে খুঁজে পাইতে একটু কষ্ট হয়েছে, সারা বাড়িই ঘুরছি। এর মধ্যে দেখি ম্যাডাম আসছে একটা বিড়াল নিয়ে। বিড়ালটা সম্ভবত একটা ভাইয়ের ছিল। তো আমি কোলে নিতে না নিতে ইস্যু করে দিয়েছে। আমার এত বিরক্ত লাগছে, কারণ সত্যি কথা বলতে কি, আমি বিড়াল একটু কম পছন্দ করি। কম পছন্দ করি বলতে মানে এই পশম ওঠে না, আমার ওই ওই জিনিসটা ভাল লাগে না। তো বিড়ালটা এত কিউট ছিল, একটু নিলাম, কি করলো এটা। তো এর জন্য মানে এত মেজাজটা খারাপ হয়ে গেছে, অবশ্য গায়ে লাগেনি। তো এরপর ভাবলাম যাক ভালোই হয়েছে, গায়ে তো আর লাগেনি। তো আমাদের কাজে আমরা চলে গেছি। আমাদের তো টার্গেট ছিল স্কেটিং শেখার। তো আমি এইটা যতটা সহজভাবে নিছিলাম, তো ঠিক তার উল্টো। আমি মনে করছিলাম এইটা আর তেমন কি, পায়ে পড়বো আর একটু দৌড়াবো তাইলেই হয়ে যাবে। কিন্তু ভাই রে ভাই, মানে এইটা মনে হয় আমার দ্বারা সম্ভব হবে না। তারপরে দেখি, মানে চেষ্টা করব কয়েকদিন, তারপর যদি না পারি সেটা পরের কথা। তো এইটা পড়ে কয়েকবার আছাড় খাওয়া শেষ, ধপ্পাস ধপ্পাস শুধু পড়তেই আসালাম। তারপর বান্ধবী দেখাই দিল যে ফার্স্টে আগে কাদার উপর ট্রাই কর, তারপর না হয় রাস্তায় উঠবি, কিন্তু আগে কাদার উপরে ট্রাই কর, কাদার উপরে পারলে তারপর রাস্তায় পারবি। আগে মানে এটা পড়ে দাঁড়াইতে শেখ, তো তার কন্ট্রোল করা শেখ, তারপর সবকিছুই পারবি। আমার মনে হয়েছে কি নিমেষেই আমার ওই শখটা একদম ধূলিসাৎ হয়ে গেছে। কারণ এত আছাড় খাইলে তার মধ্যে যদি হাত পা ভাঙে তাহলে কি অবস্থা হইবে। তবে মেয়েটা খুবই ভালো, খুব ভালো, কারণ আমার থেকে ওর আগ্রহটা বেশি আমাকে শেখানোর জন্য। অনেক কষ্ট করছে ওর সাথে, এই যে ওরা ছিল, ওহি ছিল, তারপর আরো অনেক ছোট ছোট ভাইয়েরা ছিল, ওরাও অনেক কষ্ট করছে। তো ওদেরই স্কেটটা ছিল, আমার ছিল না। আমি তো কিনেই নাই, ওদের থেকে একটু ধার নিছিলাম। তো ওরা যে এত সুন্দরভাবে স্কেটিং করে আমার এত ভালো লাগছে। তারপর কি এগুলা একটু ট্রাই করে আমরা একটু ঢং করে নিছিলাম, অনেক ঢং করছি। কারণ বান্ধবীরা এক জায়গায় হলে তো মানে বুঝতেই পারতেছেন যে কতটা আনন্দ হয়, মজা হয়। তো আপনার অপোজিটের মানুষটার যদি মেন্টালিটি আপনার মেন্টালিটির সাথে মিলে যায়, তাহলে তো সেইখানে মনে করেন যে শয়তানের শয়তানকেও মানে হার মানাবে বান্দ্রামিতে, শয়তানিতে। তো আমরা অনেক দুষ্টামি করছি। এর মধ্যে সাইকেল চালানোটা তো আমার কাছে একটা কি বলবো, অন্য রকমের একটা ফিলিংস ছিল। আমার এত ভালো লাগে সাইকেল চালাতে যে আমি দেখলি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমাকে একটু চালাইতে হইবি। তো ওদের কাছ থেকে একটু ধার নিয়ে, সাইকেলটাও কিন্তু ধার করা ভাই, সবই ধার করে নিছিলাম, কারণ আমরা তো আর চালাই না। তো ওদেরকে আমি অনেক থ্যাংক ইউ দিছি যে ও সাইকেলটা দিছে এর জন্য। ছোট ভাইগুলো একটু লাজুক। তো তারপর আমরা আবার এক আঙ্কেলকে একটু কপি করছিলাম। কেউ আবার বললেন না যে মানুষকে নিয়ে এরকম হাসা উচিত না, আসলে কাউকে নিয়ে হাসা উচিত না, ছোট বড় কাউকে নিয়েই না। তো এই তো মজা করে আড্ডা দিয়ে চায়ের দোকানে চলে আসলাম, চা না খেলে তো হয়ই না। তারপর চা খেয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিল। আর আজকের ভিডিওটা ওই পর্যন্ত। আল্লাহ হাফেজ।